আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে নিউজ থাকছে 256 বছর বাঁচলেন তিনি, মৃত্যুর আগে বলে গেলেন সেই গোপন রহস্যের কথা। আপনার জানা মতে এই গ্রহের সবচেয়ে দীর্ঘজীবী মানুষটির বয়স কত ছিল? ইতিহাস ঘাটলে কিছু তথ্য তো মিলবেই, কিন্তু লি চিং ইউএনের নাম কি কখনো শুনেছেন? অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি 256 বছর বেঁচে ছিলেন। আর এটা কোনো লোককথা বা কিংবদন্তি নয়। 1930 সালে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, চেংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ চুর চেই গবেষণা করেছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে। নথিপত্রে মেলে যে 1827 সালে লি চিং ইউনকে 150তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর। পরবর্তীতে তিনি 1877 সালে লিকে 200তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান। 1928 সালে নিউ ইয়র্ক টাইমসে কর্মরত এই সাংবাদিক লিখেছেন, বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লিয়ের প্রতিবেশী ছিলেন। তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব চিনতেন। তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি। এই খবর সবাই জানেন যে বিস্ময়কর লি চিং মাত্র 10 বছর বয়স থেকে হার্বাল বিজ্ঞানে হাত পাকাতে শুরু করেন। সেই উঁচু দুর্গম পাহাড়ে চলে যেতেন হার্বাল উদ্ভিদের খোঁজে। এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘায়ু লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন। প্রায় 40 বছর তিনি কেবল হার্ব উদ্ভিদের প্রস্তুত খাবার খেয়েই বেঁচেছিলেন। তার খাদ্য তালিকায় ছিল লিংঝি, চোজি বেরি, বুনো জিনসেন, সু উ আর গোটুকলার মতো হার্বাল। 1749 সালে বয়স তার 71, চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেয় মার্শাল আর্টসের শিক্ষক হিসেবে। বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। বিয়ে করেছিলেন 23 বার, প্রায় 200 সন্তানের জনক তিনি। তার জন্মস্থানে অনেক গল্প প্রচলিত রয়েছে। অনেকেই বলেন লি নাকি সেই ছোটকাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শিখেন। 10ম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কানসু, শানসি, তিব্বত, আনাম, সিয়াম আর মাঞ্চুরিয়া। এসব অঞ্চল চষে বেরিয়েছেন হার্বাল উদ্ভিদ সংগ্রহে। জীবনের প্রথম 100 বছর পর্যন্ত তিনি নাকি হার্বালের গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন। এই দীর্ঘ জীবনের রহস্য কী? একসময় লির কাছে জানতে চাওয়া হয়েছিল তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে। তিনি বলেছিলেন, হৃদযন্ত্রটাকে শান্ত রাখুন, একেবারে কচ্ছপের মতো বসে থাকুন, কবুতরের মতো হাঁটুন আর কুকুরের মতো ঘুমান। এই সঙ্গে দেহ মন প্রাণের অভ্যন্তরে শান্তির জন্য তিনি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু কৌশলের চর্চা চালাতেন। এসব করেই তিনি শিখেছিলেন দীর্ঘজীবন লাভের সত্যিকারের কৌশল। তবুও লি চিং কোনো মিথোলজি নয় বলেই শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়। নথিপত্র ঘাটলেও তার আয়ুষ্কাল সম্পর্কে ধারণা মেলে। সত্যিই মানুষটি 256 বছর বেঁচে ছিলেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।